নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল মার্চের 6 তারিখ। আমরা বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। শুনেছি সোনমার্গে প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে। তোমাদেরকেও সোনমার্গের ভিউটা দেখাবো। সকাল 8টার সময় ড্রাইভার দাদা আমাদের নিতে চলে আসে হোটেলের সামনে। আমরা শ্রীনগরে স্টে করেছিলাম। আমাদের হোটেলটির নাম ছিল সিটি গ্রেস। গুগলে সার্চ করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এখানে রাস্তার আশেপাশের দৃশ্যটা কত সুন্দর। এখানে সব কিছুই সুন্দর। যারা পাহাড় প্রেমী তাদের তো এখানে আসতেই হবে। আর পাহাড়ের গায়ে জমে থাকা বরফ দেখতে যা অসাধারণ লাগছে, কি আর বলবো। এখানকার ঘরবাড়িগুলি দেখো কত সুন্দর। এখানকার ঘরবাড়িগুলি সবই একই রকম দেখতে। সব ঘরগুলি টিনের তৈরি, একটা ঘরেও কিন্তু ছাদ নেই। পাহাড়ের সাথে লেগে থাকা এই ঘরগুলি দেখতে এত সুন্দর লাগছে, ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। তবে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হলে অন্তত দুবার আসতেই হবে। এখন যেমন চারিদিকটা বরফে ঢেকে আছে, বরফের সৌন্দর্য একরকম, আবার মে জুন মাসে চারিদিক আবার সবুজে ঢেকে যাবে। সবুজের সৌন্দর্য কিন্তু আর এক রকম। তাই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হলে অন্তত দুবার আসতেই হবে। এবছরে মার্চে সব জায়গাতে প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে। অন্যান্য বছর ফেব্রুয়ারিতে গিয়ে স্নোফলটা হয়, তবে এবছর নাকি ফেব্রুয়ারিতে তেমন স্নোফল দেখা যায়নি। মার্চে গিয়েই এতটা পরিমাণে দেখা গিয়েছে যে সব জায়গায় বরফে ঢেকে আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছুটা গিয়ে আমরা গাড়ি চেঞ্জ করব, কারণ এই গাড়ি বরফের রাস্তায় চলবে না, আমাদের অন্য গাড়ি ভাড়া করতে হবে। এখানে জ্যাকেট ও জুতো রেন্টে পাওয়া যায়, তবে আমরা শুধু জুতোটাই নেব, জ্যাকেটটা নেব না। যা পরে আছি এটাতেই চলে যাবে। তোমরা হয়তো অন্যান্যদের ভিডিও দেখেছো যারা কাশ্মীরে এসেছে, যারা প্রফেশনাল ব্লগার, তারা হয়তো আরও ডিটেলসে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছে। আমি হয়তো তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না। তো আমরা গাড়ি চেঞ্জ করে নিয়েছি আর জুতোটাও নিয়ে নিয়েছি। জুতো ভাড়া এখানে যার কাছ থেকে যা নিয়ে পারে, আমাদের থেকে 400 করে নিল। আর গাড়ি ভাড়া আমাদের থেকে 5000 চেয়েছিল, বার্গেনিং করে 3000 নিয়েছিল। আমরা সোনমার্গের প্রায় কাছেই চলে এসেছি। তোমরা দেখতে থাকো ভিউটা। वेलकम टू सोनमार्ग। गोल्ड बग एक लाना मेरे लिए। हाँ मेरे लिए ओके। ओके। ये रास्ते में कारगिल मरगिल जो हाँ ये है ना ले कारगिल 123 किलोमीटर NH1 है। NH1 हाँ नेशनल हाईवे। नेशनल हाईवे 1। हाँ अच्छा जी, ये बर्फ से ढक कर इतना छोटा हो गया। हाँ सर, हाँ सर, हाँ सर। अच्छा जी, अच्छा अच्छा। NH1 এর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু NH1 মনে হচ্ছে না দেখে। তার কারণ হচ্ছে রাস্তা এতটাই বরফ আর এতটাই দুর্গম হয়ে গেছে বরফের চাদরে, খুবই ভয়ানক। भुट्टा मिल रहा है देखो। मिसेस रॉय, मिसेस रॉय খিদে পেয়ে গেছে? ঠিক আছে।
তারপরে আমরা স্লেজ গাড়ি নিয়ে নিলাম, হেঁটে যাওয়া তো সম্ভব না। স্লেজ গাড়িতে আমাদের থেকে 3000 টাকা নিয়ে নিয়েছিল, তার কম আমরা করতে পারিনি। যাই হোক, সোনমার্গের চারিদিকটা দেখো, এত পরিমাণে স্নোফল হচ্ছিল, চারিদিকটা দেখে তো আমার পুরো স্বর্গ অনুভব হচ্ছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সচক্ষে যা দেখলাম সত্যি জন্মান্তরে ভুলব না। এখানে স্নো বাইকের ভাড়া চাইছিল 7000। আমাদের বাপু অত টাকা নেই, আমাদের জন্য স্লেজ গাড়ি ঠিক আছে। প্রচুর পরিমাণে স্নোফল শুরু হয়েছে আর আমরা অনেকটাই উঁচুতে ছিলাম, এখন নিচের দিকে যাচ্ছি। এখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, যাই হোক স্নো বাইকটা থামিয়ে দিয়েছিল। তারপরে দেখো আমরা ম্যাগি খেতে বসে পড়েছি, এত পরিমাণে খিদে পেয়েছিল। আর এখানে 7 টাকার ম্যাগি 100 টাকায় বিক্রি হচ্ছিল। 100 টাকার ম্যাগি খেয়ে আমাদের মন পেট কোনোটাই তো ভরেনি, মনে হচ্ছিল নিজেরাই এখানে দোকান দিই। আর এখানে একটু ভঙ্গি করতে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে ফেলেই দিচ্ছিল। দেখো আমাদের কাণ্ড। চারিদিকে অন্ধকার নেমে এলো, আমরাও হোটেলের দিকে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে এই পর্যন্তই, নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। সবাই পাশে থেকো এবং ভালো থেকো।